নো ট্রিটমেন্ট নো রিলিজ। পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের দেখতে গিয়ে ডাক্তারদের এমনই অর্ডার দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার নির্দেশের কারণেই হাসপাতালে চিকিৎসা পায়নি শত শত জুলাই যোদ্ধা। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, কেউ চোখ হারিয়ে হন অন্ধ। রাজধানীর ফকিরাপুল এলাকায় পুলিশের গুলিতে মারাত্মক আহত আন্দোলনকারী আব্দুল্লাহ আল ইমরানের সাক্ষ্যে উঠে আসে হাসিনা প্রশাসনের এসব বর্বরতা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ সাক্ষ্য দেন ইমরান। জবানবন্দিতে সাক্ষী আব্দুল্লাহ আল ইমরান আদালতে বলেন, 2024 সালের 19 জুলাই রাজধানীর ফকিরাপুল পানির ট্যাঙ্কির পাশে পুলিশ আমাকে গুলি করেন। আমাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসা দেওয়া হয়নি। পঙ্গু হাসপাতালে নেয়ার পর 2 দিন পড়েছিলাম, কেউ চিকিৎসা করেনি। কারণ শেখ হাসিনা পরিদর্শনে এসে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বলে গেছেন, নো ট্রিটমেন্ট নো রিলিজ। আমার পায়ে পচন ধরে যায়, তবু কোনো চিকিৎসা করা হয়নি। জবানবন্দিতে আব্দুল্লাহ আল ইমরান বলেন, আমি ঢাকা কলেজের দর্শন বিভাগে অনার্স ফাইনাল ইয়ারে ছিলাম, হলে থাকতাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করি। 19 জুলাই রাজধানীর ফকিরাপুল এলাকায় পানির ট্যাঙ্কির পাশে ছাত্ররা আন্দোলন করছিল। এই সময় পুলিশ অতর্কিত ছাত্রদের উপর গুলি বর্ষণ করে। আমার মাথা ও পায়ে গুলি লাগে। আমার পাশে কয়েকজন বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমাকে রিফাত ও আতাউর নামে 2 বন্ধু প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তারা আমাকে চিকিৎসা দেয়নি। পরে আমাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আমার পা কেটে ফেলতে চেয়েছিল, কারণ গুলিতে আমার বাম পায়ের গোড়ালির মাংস হাড় থেকে পৃথক হয়ে গিয়েছিল। তবুও আমি পা কাটার অনুমতি দেইনি। আব্দুল্লাহ আল ইমরান সাক্ষ্যতে বলেন, পরে অ্যাম্বুলেন্সে করে আমাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম দিন বলেছিল আপনার পা কেটে ফেলতে হবে, কিন্তু তখনও আমি রাজি হইনি। আমাকে রাত 8টায় এসে একজন বলল, আপনার কাল অপারেশন হবে, আপনি কিছু খাবেন না। পরদিন সকালে আমার অপারেশন করা হয়নি, অথচ পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এভাবে 2 দিন আমাকে ধরে ফেলে রাখা হয়। আদালতে ইমরান আরও বলেন, 26 অথবা 27 জুলাই সকাল 9টা-10টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে আসেন। এক পর্যায়ে শেখ হাসিনা আমার কাছে যান। শেখ হাসিনাকে আমি ম্যাডাম বলে সম্বোধন করি। এই সময় শেখ হাসিনা তাকে আপা ডাকতে বলেন। এরপর তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কিনা, কেন থাকেন না, সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান। জুলাই অভ্যুত্থানে আহত আব্দুল্লাহ আল ইমরান বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করেছে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পর আরো 4 থেকে 5 জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন, তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে অর্ডার দেন, নো ট্রিটমেন্ট নো রিলিজ, যা আমি শুনতে পাই। তবে নো ট্রিটমেন্ট নো রিলিজ বলতে শেখ হাসিনা কি বোঝাতে চেয়েছেন তখন আমি বুঝতে পারিনি। ইমরান বলেন, 5 আগস্টের পর আমাকে সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়। ততদিনে আমার পা অবশ হয়ে গেছে। আমার এক পায়ের কোনো শিরা কাজ করে না। শেখ হাসিনার ওই নির্দেশের কারণে আমার চিকিৎসা হয়নি। গত 11 মাসে আমার 25 বার অপারেশন করা হয়, কিন্তু আমি এখনো সুস্থ হইনি, স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। আমার এই অসুস্থতার জন্য শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দায়ী। আমি তাদের বিচার চাই।